হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে রিফ্রাকশন থ্রু প্রিজম। তো আমরা প্রিজম কি হয়ে থাকে আমরা আগে দেখি। এ প্রিজম ইজ এ সলিড হোমোজিনিয়াস transparent refracting medium bounded by two plane surface clear surface inclined plane surface inclined at an angle। তো প্রিজম কি হয়ে থাকে না সলিড হোমোজিনিয়াস মানে সর্বত্র সমান, ট্রান্সপারেন্ট মানে ভেদ করে যেতে পারে, রিফ্রাক্টিং মানে রিফ্রাকশনের রুলস ফলো করে, মিডিয়াম বাউন্ডেড বাই টু প্লেন সারফেস ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। প্লেন সারফেস দুটো একটা অ্যাঙ্গেলে কি থাকবে, নত থাকবে। তো প্রিজম দেখতে কেমন হয়ে থাকে দেখ। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই, দেখো প্রিজম দেখতে কেমন হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার? তো নিচের অংশটা হচ্ছে কি বেস, এই অংশটা হচ্ছে কি না বেস। ক্লিয়ার? নিচের অংশটা হচ্ছে বেস, আর এই সারফেস এই দুটো সারফেস হচ্ছে রিফ্রাক্টিং সারফেস। এই দুটো সারফেসকে আমরা কি বলবো, রিফ্রাক্টিং সারফেস। আচ্ছা, আর এই যে অ্যাঙ্গেল, এই দুটো প্লেন সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ প্রিজম। ক্লিয়ার? অ্যাঙ্গেল অফ প্রিজম। তো এই দুটো রিফ্রাক্টিং সারফেসের মধ্য দিয়ে আলো কেবলমাত্র পাস করতে পারবে, নিচেরটাকে আমরা বলে থাকি বেস। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে একটা ইম্পর্টেন্ট নোট তোমরা দেখো। সাপোজ ধরো এই একটা কিউবিক, এই কিউবিকের মধ্যে রেস পড়েছে, ইনসিডেন্ট করার পর রিফ্রাকশন হয়েছে। তাহলে রিফ্রাকশন হওয়ার পর এই সারফেসের উপরে আপতিত হয়েছে। এই সারফেসের উপর আপতিত হওয়ার পর ওই রেস কি হয়েছে, পুনরায় নির্গত হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো রিফ্রাকশন তো দুটো প্লেনের উপরে হয়েছে, কিন্তু ওই দুটো অপোজিট সাইডে, একে অপরের কি অপোজিট। তো এই রকম ঘটনা যদি আমরা দেখি তখন অফকোর্স সেটা হবে কি স্ল্যাব। তাহলে এই ঘটনাটা ঘটে থাকে কার ক্ষেত্রে না স্ল্যাবের ক্ষেত্রে। প্রিজমের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো লাইট রেস এসে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর উপরের মিডিয়ামটা, একটা এই মিডিয়াম আর একটা উপরের মিডিয়াম, একটা সাইডের মিডিয়াম আর একটা উপরের মিডিয়াম, বা সাইডের মিডিয়াম বা তার পাশের মিডিয়াম, যে কোনো একটা, আমি উপরের মিডিয়ামটাকে ধরছি। তাহলে উপরের মিডিয়ামটা এসে আপতিত হয়েছে। তাহলে আপতিত হওয়ার পর ওই রেস পুনরায় কি হবে, নির্গত হবে। তাহলে দুটো পাশাপাশি প্লেনের উপর, দুটো পাশাপাশি প্লেনের দ্বারা রিফ্রাকশন হয়েছে। তাহলে এই রকম রিফ্রাকশন যদি আমরা দেখি সেটা অবশ্যই প্রিজমের ক্ষেত্রে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দুটো অপোজিট সাইডের মধ্যে রিফ্রাকশন হলে স্ল্যাব, দুটো পাশাপাশি ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল, প্লেন সারফেস দুটো ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। দেখো এই অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, তাহলে দুটো পাশাপাশি অ্যাঙ্গেলের মধ্যে যদি রিফ্রাকশন হয় তখন তাকে আমরা বলবো প্রিজম। ক্লিয়ার? তো প্রিজমে এই সারফেসের উপরে লাইট পড়বে, তো এই প্লেন সারফেস থেকে নির্গত হবে, তবে আমরা তাকে বলবো এটা প্রিজম।
রিফ্রাকশন থ্রু এ প্রিজম। তাহলে প্রিজমের ক্ষেত্রে আমরা কি দেখে থাকি? প্রিজমের ক্ষেত্রে কি দেখে থাকি? আচ্ছা এটা বুঝে নিই, প্রিজমের ক্ষেত্রে আমরা কি দেখে থাকি। দেখো আমরা একটা প্রিজমকে যদি আমরা তার ক্রস সেকশনাল ভাবে দেখি, তাহলে একটা প্রিজমকে যদি আমরা তার ক্রস সেকশনাল, আমি একটু বড় করে টানি, ক্লিয়ার? তাহলে এই প্রিজমটাকে আমরা দেখেছি কিভাবে না ক্রস সেকশনাল ভিউ, ক্রস সেকশনাল ভিউ, ক্লিয়ার? ক্রস সেকশনাল ভিউ ভাবে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখবো, এই রিফ্রাক্ট, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি, অ্যাঙ্গেল অফ প্রিজম, যাকে আমরা একটা নাম দেব এ, ক্লিয়ার? যাকে আমরা একটা ভালো করে আমি নামটা দিই, লিখি এ, ক্লিয়ার? আচ্ছা এবারে একটা রেজ এসে ওই প্রিজমের উপর আপতিত হলো, ক্লিয়ার? একটা রেজ এসে ওই প্রিজমের উপর আপতিত হলো, ক্লিয়ার? আচ্ছা তো রেজ এসে ফার্স্ট সারফেসে এসে আপতিত হয়েছে, তাহলে আপতিত হওয়ার পর এইখানটায় কি হচ্ছে, ইনসিডেন্ট পয়েন্ট। তাহলে এই ইনসিডেন্ট পয়েন্ট থেকে আমরা কি আঁকতে পারি, নরমাল আঁকতে পারি। এই ইনসিডেন্ট পয়েন্ট থেকে আমরা নরমাল গুলোকে সারফেস থেকে পারপেন্ডিকুলার, নরমাল সারফেস থেকে বরাবর পারপেন্ডিকুলার। আচ্ছা তো এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই। আচ্ছা এই রেস রিয়ার মিডিয়াম, এই পাশে কি আছে, এয়ার, এখানটা এটা হচ্ছে কি প্রিজম, এটা হচ্ছে কি প্রিজম। আচ্ছা আর এই পাশে কি আছে, এয়ার, ক্লিয়ার? তো এই রেস প্রিজমের উপর আপতিত হওয়ার পর রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম যাচ্ছে, তাহলে রিয়ার থেকে ডেন্সারে গেলে টুয়ার্ডস নরমাল। তো রেস কোন দিকে গেল, টুয়ার্ডস নরমাল, ক্লিয়ার? টুয়ার্ডস নরমাল। তো নরমাল টুয়ার্ডস নরমাল হওয়ার পর এই রেস আবার সেকেন্ড সারফেসের উপর আপতিত হবে। তো সেকেন্ড সারফেসের উপরে ইনসিডেন্ট পয়েন্ট একটা পাবো, তো ইনসিডেন্ট পয়েন্ট থেকে সিমিলারলি আমরা কি করব, নরমাল আঁক করব। তাহলে নরমাল তো আমরা আঁকতে শিখে গেছি, সারফেসের সাথে কি হবে, পারপেন্ডিকুলার, সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তো এবারে রেস কি দেখতে পাচ্ছি, ডেন্সার থেকে রিয়ার মিডিয়ামে, তো অ্যাওয়ে ফ্রম দা নরমাল, ক্লিয়ার? তো এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল, এটা হয়ে গেছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি না এই সারফেসের রেসপেক্টে, এটা হচ্ছে সাপোজ, আচ্ছা এই অ্যাঙ্গেলটা ছিল কি এই সারফেসের রেসপেক্টে রিফ্রাক্টিং অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই সারফেসের রেসপেক্টে ইনসিডেন্ট অ্যাঙ্গেল R2। এতটুকু ক্লিয়ার? আচ্ছা তো এখানটায় একটা টার্ম আছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি না, একটা টার্ম আমি ইউজ করলাম যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করব, ডেল। কি সাইন দ্বারা, ডেল সাইন দ্বারা ডিনোট করব। তাহলে ডেলটা কি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কি? তাহলে রেজের ইনিশিয়াল পাথ আর ফাইনাল পাথ, ইনিশিয়াল পাথ আর ফাইনাল পাথ, তাহলে ইনিশিয়াল পাথ আর ফাইনাল পাথের মধ্যে কতটা ডিফ্লেকশন হয়েছে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো ইনিশিয়াল পাথ হচ্ছে কি এটা, এটা হচ্ছে কি ইনিশিয়াল পাথ, ফাইনাল পাথ হচ্ছে কোনটা, এটা ফাইনাল মানে হচ্ছে ইমার্জেন্ট রে। তো ইনিশিয়াল পাথ আর ফাইনাল পাথের মধ্যে ডিফ্লেকশন এটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল, ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমরা কি করে বার করব? তো নেক্সট আমাদের টার্ম আছে কি ক্যালকুলেট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ক্যালকুলেট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, লিখি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আচ্ছা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল ইকুয়াল আমরা কি করে বার করব? তাহলে ডেল বার করার জন্য দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তার অপোজিট অ্যাঙ্গেল আই, অলসো আই। তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, আই মাইনাস R1। আচ্ছা এটা যদি ইমার্জেন্ট অ্যাঙ্গেল হয়, তো এই অ্যাঙ্গেলটা তার অপোজিট অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কত, ই হবে। তো এটা হয়ে গেছে কত হচ্ছে R2, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ই মাইনাস R2, ই মাইনাস R2। আচ্ছা তো এবারে এই ট্রায়াঙ্গেলটা দেখো, ট্রায়াঙ্গেলটা দেখো, আচ্ছা এইটা হচ্ছে কি ডেল, তা ডেল হচ্ছে কি, ডেল হচ্ছে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ছিল, I মাইনাস R1, আর এটা কত ছিল, ই মাইনাস R2, ই মাইনাস R2। আচ্ছা নিচে লিখি ই মাইনাস R2। আচ্ছা ক্লিয়ার? তো ডেল ইকুয়াল টু আমি কত লিখবো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অপোজিট টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো I মাইনাস R1 প্লাস ই মাইনাস R2। তো I প্লাস ই মাইনাস অফ R1 প্লাস R2। এতটুকু ক্লিয়ার? তো ডেল আমাদের বেরিয়ে গেছে। তো R1 আর R2 হচ্ছে কি প্রিজমের ইন্টারনাল। তো প্রিজমের ইন্টারনাল ঘটনাগুলোকে আমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। প্রিজমের ইন্টারনাল ঘটনাগুলোকে রিমুভ করানোর জন্য আমি কি করলাম না, এই কোয়াড্রিলেটারটাকে নিলাম। কোন কোয়াড্রিলেটার, দ্যাটস এই নাম যদি দিয়ে দিই, এটা এ,
এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি সি ডি কোয়াড্রিলেটার। তাহলে এই কোয়াড্রিলেটারে চারটা কোণের সমষ্টি কত হয়? 360 আমরা অফকোর্স জানি। আচ্ছা, তো 360 ইজ ইকুয়াল টু কি বসাবো না, ফার্স্ট অ্যাঙ্গেল এ প্লাস সেকেন্ড অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা না সারফেসের সাথে পারপেন্ডিকুলার আছে, সারফেসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো 90। আচ্ছা, প্লাস 90। তো এটা কত না, এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা R1, এটা R2, এটা R1, এটা R2, BCD ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো। তো এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস R1 প্লাস R2। আরে এটুকু তো জানো। তো এই ট্রায়াঙ্গেল প্লাস 180 মাইনাস R1 প্লাস R2 প্লাস এই ট্রায়াঙ্গেলটা কোনটা? এটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি সারফেসের সাথে, এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার নরমাল। আচ্ছা, প্লাস 90। তো 360 এর সাথে আমরা এগুলোকে ক্যান্সেল করতে পারি। তো a ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম না, a ইকুয়াল টু R1 প্লাস R2। ক্লিয়ার? তো R1 এর প্লাস R2 এর জায়গায় আমরা a বসাতে পারি। তো I প্লাস E মাইনাস অফ a, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ইকুয়েশন। ক্লিয়ার? একদম ক্লিয়ার? তো এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ইকুয়েশন। বোঝা গেছে একদম? তো এখান থেকে কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যায়, ফটাফট করে কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যায়। তোলা আছে তো, ইকুয়েশন তোলা আছে, বোঝা গেছে। তো নেক্সট কয়েকটা অঙ্ক দেখে নিই, খুব তাড়াতাড়ি একটু অঙ্ক দেখে নেব, খুব তাড়াতাড়ি অঙ্কটা দেখে নেব, দ্রুত অঙ্ক দেখে নেব। তো ভালোভাবে দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। চলো চলো এবারে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের উপরে একটা অঙ্ক দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। সাপোজ ধরো এই একটা প্রিজম, এই প্রিজমের উপর একটা রেজ এসে আপতিত হয়েছে, কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, তো এই প্রিজমটা হচ্ছে ইকুইল্যাটারাল প্রিজম, বুঝছে? ইকুইল্যাটারাল প্রিজম মানে হচ্ছে সমবাহু প্রিজম। আচ্ছা, তো এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ ইজ ইকুয়াল টু সাপোজ ধরো √3। তো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল, কি করতে বলেছে? ইমার্জেন্ট অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ইমার্জেন্ট অ্যাঙ্গেল বার করতে বলেছে আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বার করতে বলেছে। তো আগে নিজেরা 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করবে, তারপর এখানে লক্ষ্য করবে। তো চলো সলিউশন করি। সলিউশন কি বলেছে? তো আলোকরশ্মিটা যখন এই সারফেসের উপরে পড়বে তখন কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? এটা হচ্ছে এয়ার, আর এটা হচ্ছে কি প্রেজেন্ট। তাহলে রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম। তো মিউ এ, তো রিয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনটু রিয়ার মিডিয়ামের ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন, আর ইকুয়াল টু, এবারে কোন মিডিয়ামে প্রবেশ করছে না ডেন্সার মিডিয়াম। তো ডেন্সার মিডিয়ামে মানে হচ্ছে প্রিজমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনটু ডেন্সার মিডিয়ামে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলের সাইন। কত আমরা বলেছি r। আচ্ছা, এটাকে আমরা কত ধরতাম? R1 ধরতাম, সবসময় R1 ধরতাম। তো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1, সাইন i কত না সাইন 60, মিউ পি হচ্ছে কত √3। তো সাইন r1 = 1। তো সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে √3 একটা ক্যান্সেল, তো হাফ। তো হাফ ইকুয়াল টু সাইন r1। তো হাফ হচ্ছে কত সাইন 30, তো r1 = 30 ডিগ্রি। ক্লিয়ার? r1 = 30 ডিগ্রি। আচ্ছা, তো আমাকে বার করতে বলেছে কি ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তো এই রেসটা এসে এখানটায় ভিড়বে, তো এখানটায় কি হবে? একটা নরমাল সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে কি R2, আর এখানটা আমরা কি পাবো? ইমার্জেন্ট অ্যাঙ্গেল E পাবো। তো R2 ইজ ইকুয়াল ফাইন্ড আউট করতে হবে, কারণ এই সারফেসের ক্ষেত্রে R2 হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো A ইকুয়াল টু কি হয়ে থাকে? R1 প্লাস R2। ফর্মুলা লক্ষ্য করো। তো A ইজ ইকুয়াল টু কত না ইকুইল্যাটারাল প্রিজম মানে প্রত্যেকটা কোণই হচ্ছে কি 60। তো প্রত্যেকটা কোণই কত 60। ইকুইল্যাটারাল মানে হচ্ছে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। এটাও 60, এটাও 60, এটাও 60। ক্লিয়ার? আচ্ছা, তো A = 60, R1 = ফাইন্ড করে নিয়েছি 30 প্লাস R2। তো R2 = 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে R2 আমাদের বেরিয়ে গেছে। তাহলে এই সারফেসের ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি। তাহলে এই সারফেসের ক্ষেত্রে E হচ্ছে কি ইমার্জেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এবারে ডেন্সার মিডিয়াম থেকে কোথায় যাচ্ছে? রিয়ার মিডিয়াম। ডেন্সার থেকে রিয়ার। তো মিউ পি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ প্রিজম ইনটু sin R2 ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার ইনটু sin E। ক্লিয়ার? তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ প্রিজম sin R2 = 30, মিউ হচ্ছে 1 sin E। তাহলে sin E টা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? তো sin 30 মানে হচ্ছে কত? হাফ। তো √3/2 ইকুয়াল টু sin E। আচ্ছা, তো √3/2 এর কত হয়ে থাকে? sin 60। তো E = 60 ডিগ্রি।
ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো ইমার্জেন্ট অ্যাঙ্গেল আমরা কত পেলাম 60 ডিগ্রি। ইমার্জেন্ট অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি 60। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত পাবো না ডেল ইজ ইকুয়াল টু আই প্লাস ই মাইনাস এ। আই ইজ ইকুয়াল টু কত 60, ই ইজ ইকুয়াল টু কত 60, এ ইজ ইকুয়াল টু কত 60। তো কত পেলাম 60 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? নিজেরা করতে পারলে খুবই ভালো, নিজেরা যদি করতে পারো তাহলে খুবই ভালো। তো কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো এই একটা প্রিজম, এই একটা প্রিজম, এই প্রিজমের উপর একটা রেজ এসে পড়েছে, সাপোজ ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে কত 75 ডিগ্রি। কত 75 ডিগ্রি। আচ্ছা, তো এই প্রিজমের মিউ দেওয়া আছে সাপোজ √2, মিউ কত √2। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে ইমার্জেন্ট অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সেম ফর্মে বার করতে হবে। তো নিজেরা ট্রাই করবে আগে, তারপরে এখানটায় লক্ষ্য করবে, নিজেরা আগে ট্রাই করবে। তো ফার্স্টে এই রেজটা এই সারফেসের উপরে কি করবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল সৃষ্টি করবে। তো রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল আমি কত ধরেছি r1। আচ্ছা, তো মিউ a sin 45 ডিগ্রি ইকুয়াল টু মিউ p ইনটু sin r1। ক্লিয়ার? তো মিউ a ইকুয়াল টু 1 sin 45 হচ্ছে 1/√2 ইকুয়াল টু মিউ p কত দিয়েছি √2 ইনটু sin r1। তো √2। ক্লিয়ার? আচ্ছা, √2টাকে যদি আমরা এই পাশে নিই তাহলে কত হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 2 মানে হাফ। তো হাফ মানে হচ্ছে sin 30। তো হাফ ইজ ইকুয়াল টু sin r1। তো হাফ ইজ ইকুয়াল টু sin 30। তো sin 30 লিখি sin r1। তো r1 ইজ ইকুয়াল টু কত পেলাম 30 ডিগ্রি। r1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো r2 কত পাবো, তো এই রেজেস এই সারফেসের উপর আপতিত হবে। তো এটা হয়ে যাবে কি নরমাল। তো এটা হয়ে গেছে কত r2। তাহলে এই রেজটা যখন এই সারফেস পড়বে এটা হয়ে গেছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো r2 ইজ ইকুয়াল টু কত পাবো r1 প্লাস r2, a ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, r1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস r2। তো r2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো r2 কত পেয়েছি 45 ডিগ্রি। তো এই সারফেসের ক্ষেত্রে, এই সারফেসের ক্ষেত্রে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ইমার্জেন্ট অ্যাঙ্গেল আমাকে বার করতে হবে, ইমার্জেন্ট অ্যাঙ্গেল আমাকে বার করতে হবে। তো রেজ কি হচ্ছে ডেন্সার থেকে রিয়াল মিডিয়ামে যেতে চাইছে। তো মিউ p ইনটু sin r2, কারণ মিউ p হচ্ছে কি প্রিজমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ p। তো ডেন্সার থেকে রিয়াল যাচ্ছে। তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু মিউ a sin ইমার্জেন্ট, sin ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তো মিউ p ইকুয়াল টু কত √2 sin r2, r2 ইকুয়াল টু কত sin 45 ডিগ্রি। r2 হচ্ছে 45, মিউ হচ্ছে 1 sin e। আচ্ছা, তো sin 45 মানে 1/2, 1/2 ক্যান্সেল। তো sin e ইকুয়াল টু 1। তার মানে 1 মানে হচ্ছে sin 90। দ্যাট মিন্স ইমার্জেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে রেজটা কিভাবে নির্গত হবে, রেজটা সারফেস বরাবর নরমালের সাথে কি হবে পারপেন্ডিকুলার, নরমালের সাথে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে কি নরমাল। তো রেজ হবে কি এইভাবে নির্গত হবে। তাহলে এটা হচ্ছে কি ইমার্জেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? ইমার্জেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি করে বার করব না ডেল ইজ ইকুয়াল টু i প্লাস e মাইনাস অফ a ইকুয়াল টু i হচ্ছে কত 45, ইমার্জেন্ট অ্যাঙ্গেল 90, a হচ্ছে কত 75। তো তো কত হলো 135 মাইনাস 75 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই তো ইকুয়াল টু 60 ডিগ্রি। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমরা কত পেয়েছি 60 ডিগ্রি। ক্লিয়ার? তোলা আছে। তো থার্ড কোশ্চেনটা একটা দেখি। থার্ড কোশ্চেনটা আই হোপ তোমরা চেষ্টা করবে, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে তোমরা পারবে। স্যার এত বড় ইনসাল্ট আমাদের, হ্যাঁ তোমরা পারবে। যদি পারো তাহলে আমি বুঝবো যে তোমাদের অ্যাঙ্গেল মানে প্রিজম সম্পর্কে বেসিক ধারণা পুরো একদম কনসেপচুয়াল হয়ে গেছে, এবং রিফ্রাকশন সম্পর্কেও, এবং ইন টোটাল রিফ্রাকশন আমি মানে কি বলবো এখানটায় চ্যালেঞ্জ করে বলছি। তো কোশ্চেন নাম্বার 3, তো এই একটা প্রিজম, প্রিজমটা ঠিক করে টানি আগে, যেটা আমি টানতে চাইছি। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তো একটা রেজ এসে, এটা হচ্ছে কি নরমাল, এটা হচ্ছে আমাদের নরমাল। আচ্ছা, একটা রেজ এসে কি হয়েছে 45 ডিগ্রি না 45 না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়েছে। তো আমাকে এখানটায় প্রিজমের রিফ্রাক্টিভ ইনডেক্স কত দিয়েছে মিউ পি ইকুয়াল টু √3 বার করতে বলেছে সেম ইমার্জেন্ট অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো নিজেরা ট্রাই করো, আগে তোমরা নিজেরা ট্রাই করো, 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করবে। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো, তারপরে এখানটায় লক্ষ্য করো সলিউশন। দেখো তো রেজটা যখন এসে এই সারফেসের উপর আপতিত হবে তখন আমরা কি লাগাবো না মিউ, রিয়ার থেকে ডেন্সারে যাচ্ছে,
মিউ এ সাইন আই ইকুয়াল মিউ পি সাইন কত আর আর 1 লাগাবো, তাহলে রেসটা এসছে কত না। আচ্ছা আর1 অ্যাঙ্গেলটা আমরা দেখে নিই, চেক করে নিই। তো মিউ 1 যেহেতু রিয়াল থেকে ডেন্সার এসছে, তো সাইন 60 মিউ পি হচ্ছে কত দিয়েছি √3 ইনটু সাইন আর1 ইজ ইকুয়াল টু বার করতে হবে, আর1 কে তো বার করতে হবে। তো সাইন 60 হচ্ছে √3/2, √3 ক্যান্সেল, হাফ, তো সাইন 6 30, তো সাইন 30 ইকুয়াল টু সাইন আর1। আচ্ছা তো আর1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তো আর1 ইজ ইকুয়াল টু কত দিয়েছি 30 ডিগ্রি। তো রেজ এইভাবে আসবে, তো এই প্লেনের উপরে পড়বে, রেজ আসবে এই প্লেনের উপরে পড়বে, তো রিফ্রাকশন হবে। তো এখানটা আমরা কি আনবো, একটা নরমাল আনবো, এখানটা আমরা কি আনবো নরমাল, এটাও ছিল আমাদের নরমাল, ঠিক আছে। আচ্ছা তো রেজ এবারে ডেন্সার থেকে কোথায় যেতে চাইছে, রিয়ালে যেতে চাইছে। রেজ এবারে কোথায় যেতে চাইছে, ডেন্সার থেকে রিয়ালে। এই অ্যাঙ্গেলটা কত 30। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, কি করে বার করবো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা ছিল আমাদের আর1। আচ্ছা এবারে দেখি, এটা 30, এটা হচ্ছে কত 90, তার মানে এটা টোটালটা কত হয়ে গেছে 120, এটা 30, তার মানে এটাও 30, তার মানে এটা হচ্ছে কত 60, এটা হচ্ছে কত 60। তো r2 ইকুয়াল টু কত পেয়েছি 60। আচ্ছা তো r2 ইকুয়াল টু কত পেয়েছি 60। তো এর ক্ষেত্রে এই পয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এবার ইমার্জেন্ট হবে। আচ্ছা তো দেখি ইমার্জেন্ট, তো ইমার্জেন্ট কোথায় যেতে চাইছে, রিয়াল যেতে চাইছে। তো মিউ পি ইনটু সাইন r2, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, r2 এখন কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইকুয়াল টু মিউ এ ইনটু সাইন ইমার্জেন্ট অ্যাঙ্গেল, বোঝা গেছে। আচ্ছা তো মিউ পি ইকুয়াল টু কত না √3 সাইন r2 মানে হচ্ছে 60, মিউ এ হচ্ছে 1 সাইন ই, তো সাইন 60 মানে হচ্ছে √3/2, তার মানে √3/2 সাইন ই। তো সাইন ই এর ভ্যালু কত আসছে, মানে 1.5, সাইন ই এর ভ্যালু কত এসেছে 1.5। এটা ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, বিকজ sin 90 এর ভ্যালু কত হয়ে থাকে 1, sin 90 এর ভ্যালু কত হয়ে থাকে 1, তো sin e 1.5, ইমার্জেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়ে গেছে, একের থেকে বেশি হয়ে গেছে, এটা কোনো মতেই মানে সম্ভব নয়, এটা কোনো মতেই সম্ভব নয়। তাহলে এই জায়গাটা কি হবে, তাহলে এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় কি হবে না TIR, আমি আগের দিন পড়িয়েছি কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হ্যাঁ এইখানটাই তোমরা ভুল করেছিলে, এইখানটায় তোমরা ভুল করেছিলে, এইখানটায় ক্লিয়ার। তো এইখানটা কি হচ্ছে TIR, কেন TIR হলো চেক করবে। দেখো এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়েছে কিনা, তাহলে তো TIR পাবো। ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়ে গেলে কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো আমি চেক করে দিচ্ছি দেখো, তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় কিনা, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমার এখানে কত r2, ইনসিডেন্ট অ্যাঙ্গেল এখানে কত r2, তাহলে r2টা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় কিনা দেখো। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত হয়ে থাকে এটা আমাকে চেক করাতে হবে, এটা হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা দেখো। তো sin c ইকুয়াল টু কি হয়, রিয়াল মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তাহলে চার সাইডে কি ছিল আমাদের এআর ছিল, চার সাইডে আমরা কি ধরেছি এআর ছিল। তো রিয়াল মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিভাইড বাই ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত ছিল 1/√3, ঠিক আছে। আচ্ছা তো আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত 60, তো sin 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে থাকে √3/2, sin 60 ডিগ্রির ভ্যালু কত হয়ে থাকে √3/2। দেখো √3/2টা 1/√3 থেকে বড়, √3/2টা 1/√3 থেকে বড়। দেখো কি করে বড় হচ্ছে, দেখো √3 একটা উপর নিচে আমি গুণ করে দিচ্ছি, তাহলে কি পেলাম 2 into √3, তাহলে √3 কত হলো, তাহলে 1/√3টাকে আমি এখানে নিচের 1/√3 কমন নিলাম, তাহলে কত পেলাম না 3/2। দেখো 3/2 মানে হচ্ছে কত 1/√3 এর সাথে 1.5 কি আছে মাল্টিপ্লাই আছে, তাহলে sin 60 যদি বার করতে হয় তাহলে 1/√3 মানে হচ্ছে কি sin c, 1/√3 মানে হচ্ছে কি sin c, তো sin c into 1.5, তো sin 60 কার সাথে না sin 60টা sin c into 1.5, তার মানে কোন sin c এর সাথে 1.5 গুণ করতে পরে sin 60 বেরিয়েছে। তাহলে অফ কোর্স obviously আমরা বলতে পারি কি, অতএব ডেফিনেটলি আমরা কি বলতে পারি না sin 60 greater than of sin c, sin 60 greater than of sin c, আর তো 60 ডিগ্রি greater than of c, তাহলে 60 ডিগ্রিটা কি ছিল r2, তাহলে r2 greater than of c। তাহলে আমি এখানে কি বলতে পারি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল বড় হয়ে থাকে তাহলে আমি এখানে কি বলতে পারি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে। তাহলে এই জায়গাটা কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে এখানটা কি হলো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো এটা কত 60 ডিগ্রি রিফ্লেকশন, রিফ্লেকশনের রুল কি I = r, I আর কি হয়ে থাকে বরাবর। তো এটা 60 হলে এটা 30, তো এই রেজ এখানটা এসে পড়বে, তা পড়লে এখানটা কি আমরা রাখবো নরমাল রাখবো, এখানটা আমরা কি রাখবো সিমিলারলি নরমাল রাখবো, এটা হচ্ছে কি নরমাল।
আচ্ছা, তো এটা হচ্ছে কত 30, তাহলে এটা 30, এটা হচ্ছে কত 90 নরমাল, যেহেতু টোটাল কোণটা কত 120। আচ্ছা, তো এই কোণটা পড়ে থাকছে কত 30, তাহলে এই কোণটা কত পড়ে থাকছে 30। আচ্ছা, তাহলে রেজ এখানটায় যে আপতিত হয়েছে, তাহলে আচ্ছা এখানটা দেখেন তো রেজ এটা ছিল নরমাল। আচ্ছা, এই রেজ আপতিত হয়েছে, এই রেজ আপতিত হয়েছে, এটা কত হয়েছে 30, এই রেজটা কি হয়েছে আপতিত হয়েছে, এটা কত হয়েছে 30। টোটাল অ্যাঙ্গেলটা কত পেয়েছি, এটা হচ্ছে কত 90, টোটাল অ্যাঙ্গেলটা কত, টোটাল এই সাইডটা টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 120, তাই টোটাল অ্যাঙ্গেলটা ছিল 120। তাহলে রেজ এসে এটা আমাদের কি ছিল নরমাল, এটা আমাদের কি ছিল নরমাল, তো রেজ এসে ডেন্সার থেকে রিয়ারে যাচ্ছে, তো রেজ কি হবে, রেজ কি হবে নরমাল থেকে দূরে সরে যাবে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল। তো আমাকে এই জায়গাটা ইমার্জেন্ট অ্যাঙ্গেল বার করতে হবে, তাহলে এই জায়গাটা ইমার্জেন্ট হয়েছে না তাও আমরা চেক করতে পারবো, কিন্তু আমরা অফকোর্স বুঝতে পারছি যে সি এর ভ্যালুটা কি দেখতে পাচ্ছি 1/√3, 1/√3, তাহলে সি এর ভ্যালুটা আমরা কি দেখবো না, সি এর ভ্যালুটা অফকোর্স বড় হয়ে গেছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়ে চেক করবে। আচ্ছা, চেক করো, তো সি এর ভ্যালুটা এই জায়গাটা দেখো, এটা হয়ে গেছে আমাদের কত R3, সাপোজ এটাকে আমরা ধরে নিলাম R3, তাহলে R3 টা হচ্ছে কি এখন আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, R3 হচ্ছে আমাদের এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, R3 is now incident angle, ক্লিয়ার। আচ্ছা, তো R3 টা সি এর থেকে ছোট না বড় আমরা চেক করে নিচ্ছি, তাহলে R3 টা হচ্ছে কত না 30 ডিগ্রি, R3 হচ্ছে 30 ডিগ্রি, তো sin C হচ্ছে কত 1/√3, sin 30 মানে কত হয়ে থাকে হাফ, sin 30 কত হয়ে থাকে হাফ। আচ্ছা, তো উপর নিচে আমরা একটা কি করলাম √3 গুণ করলাম, উপর নিচে আমরা কি করলাম √3 গুণ করলাম। আচ্ছা, উপর নিচে আমরা একটা কি করলাম √3 গুণ করলাম, তো sin 30 ইকুয়াল 1/√3 কে যদি কমন নিই তাহলে √3/2, কত √3/2, তো √3/2, তো sin 30 1/√3 মানে কত না sin C √3/2 মানে কত হয়ে থাকে √3/2 ভ্যালু কত 1.732/2, তাহলে দেখো 1.732/√3 ভ্যালু কত 1.732/2, মানে কি হচ্ছে পয়েন্টের থেকেও কম হয়ে যাচ্ছে, তার মানে নিচেরটা কি হয়ে গেছে বড়, উপরটা হচ্ছে কি ছোট, নিচেরটা হচ্ছে কি বড়, উপরটা হচ্ছে ছোট। তাহলে দেখো এটাকে যদি আমরা এর পাশে গুণ করে দিই, তাহলে এর সাথে 1.732 গুণ করেছি, এর সাথে 2 গুণ করেছি, তবে কি বরাবর হয়েছে, তার মানে কি sin C অফকোর্স 30 থেকে বড়। আরে sin C এর সাথে কম ছোট সংখ্যা গুণ করেছি, কিন্তু 30 এর সাথে আমরা কি করেছি বড় সংখ্যা গুণ করেছি, sin 30 এর সাথে বড় সংখ্যা গুণ করেছি, তাহলে অফকোর্স তবেই কি দুটো বরাবর হয়েছে, তো দ্যাট মিন্স C হচ্ছে কি 30 থেকে বড়, দ্যাট মিন্স C গ্রেটার দেন 30, দ্যাট মিন্স C গ্রেটার দেন 30, তার মানে এখানটা কি হবে রিফ্রাকশন হবে, এখানটায় কি হবে রিফ্রাকশন হবেই হবে। তো আমরা কি লিখতে পারি, তো রেজ এখন ডেন্সার থেকে পুনরায় রেয়ারে আমরা নিয়ে যাব, তো ডেন্সার থেকে কোন দিকে গেছে রেয়ারে গেছে, তাহলে ডেন্সার মিডিয়ামে তো মিউ পি অ্যাঙ্গেল মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ প্রিজম ইনটু sin R3 ইকুয়াল টু মিউ এ ইনটু sin ইমার্জেন্ট অ্যাঙ্গেল, আচ্ছা, তো মিউ পি ইকুয়াল টু কত √3 ইনটু sin 30, R3 ইকুয়াল টু কত, R3 ইকুয়াল টু আমরা বার করে নিয়েছি, R3 ইকুয়াল টু কোথায় বার করলাম এই তো R3 ইকুয়াল টু 30, R3 is now incident angle, so R3 equal to এখানে লিখে দিলাম 30 ডিগ্রি, তো sin 30 মিউ এ is 1, তো sin e, আচ্ছা, তো sin 30 কত হয়ে থাকে √3/2, এটা হচ্ছে হাফ, তো √3/2, তো sin e, তো e sin 30 হচ্ছে sin 60 ইকুয়াল টু sin e, তো e is equal to 60 ডিগ্রি, তো ইমার্জেন্ট অ্যাঙ্গেল আমি কত পেলাম e is equal to 60 ডিগ্রি, তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমাকে বার করতে বলছে, এটা আমরা কত পেয়েছি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন del is equal to I plus e minus of a, I is equal to কত না I is equal to হচ্ছে 60, e হচ্ছে কত 60, a হচ্ছে কত 120, a হচ্ছে কত 120, তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত না অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু 0, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত ইকুয়াল টু 0, ক্লিয়ার, বোঝা গেছে একদম পাক্কা। আচ্ছা, তো নেক্সট যেটা আমরা করব, এটা তোলা হয়েছে বাকি স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে কিছু এক্সপেরিমেন্টাল ভিউ, কিছু এক্সপেরিমেন্টাল পয়েন্ট, যা আমরা তার নাম দেব যে প্রিজম থেকে কি কি আমরা জানতে পারলাম, এক্সপেরিমেন্টাল ভিউ লিখো, নাম দাও এক্সপেরিমেন্টাল
point of factor is depending on angle of deviation যে angle of deviation কি কি বিষয়ের উপর নির্ভরশীল, কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভরশীল। নাম্বার 1, angle of deviation কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ডেল কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ক্লিয়ার? তো নাম্বার 1 যদি প্রিজমের যদি রিফ্রাক্টিভ ইনডেক্স আমরা ইনক্রিজ করি তাহলে আমরা কি দেখব, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও ইনক্রিজ করবে। নাম্বার 2, প্রিজমের অ্যাঙ্গেল অফ প্রিজম যদি আমরা ইনক্রিজ করি তাহলে আমরা কি দেখব না অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজ করবে। এগুলো সবই হচ্ছে এক্সপেরিমেন্টাল পয়েন্ট। নাম্বার 3 যদি ওয়েভলেন্থ অফ লাইট বা রেজ যা দেবে দাও কে থেকে ল্যামডা, তো ল্যামডা যদি আমরা ইনক্রিজ করি তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হবে, কমতে থাকে। নাম্বার 4, তো আমরা পড়েছি ভিবজিওর, তো ভিবজিওরে ভায়োলেট থেকে রেড, তো ভায়োলেট থেকে রেড পর্যন্ত যদি আমরা দেখি তো ওয়েভলেন্থ কি হতে থাকে, ইনক্রিজ করতে থাকে। দ্যাট মিন্স ভায়োলেট থেকে রেড পর্যন্ত যদি আমরা দেখি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন প্রত্যেকটা রেজের ক্ষেত্রে কি হবে, ক্রমশ কমতে রেডের ক্ষেত্রে সবথেকে কম। ক্লিয়ার? ফিফথ পয়েন্ট হচ্ছে কি না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের সাথে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের গ্রাফটা কেমন হয়ে থাকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এদিকে নিলাম আমরা ধরো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ক্লিয়ার? তো এই গ্রাফটা কি হয়ে থাকে, সবই এক্সপেরিমেন্টাল ভিউ। দেখেছো গ্রাফটা কেমন হয়ে থাকে, এইরকম টাইপের। ক্লিয়ার? পুরো পাক্কা দেখা যাচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা, তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ও ইনসিডেন্ট অ্যাঙ্গেলের মধ্যে গ্রাফটা হয়ে থাকে এইরকম। তো এই গ্রাফের সবথেকে একটা সর্বনিম্ন বিন্দু আছে, যে সর্বনিম্ন বিন্দুটা কি নির্দেশ করবে, মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এই সর্বনিম্ন বিন্দুতে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হবে সেটা হবে কি একদম মিনিমাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা একটা পয়েন্ট লিখি যে ডেল্টা মিন মানে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, কেবলমাত্র পার্টিকুলার ওয়ান অ্যান্ড অনলি একটি মাত্র ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। পার্টিকুলার একটাই মাত্র ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এটাকে আমরা তার সাফিক্স আমরা দিচ্ছি, সেটা এ দিলাম। পার্টিকুলার একটাই মাত্র ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এর ক্ষেত্রে ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত হবে? তাই তো মনে হচ্ছে তো? তাহলে এই জায়গাটা আমি একটু গ্যাপ দিয়ে যাচ্ছি। এরপরে নাম্বার 2 মানে আচ্ছা গ্যাপ যখন দিয়ে যাচ্ছি সাইডে করব, তো বি এই পাশে লিখো, বি পয়েন্টটা এদিকে লিখো। আচ্ছা, তো বি পয়েন্ট আমি লিখছি কি, it is not parabola clear? নাম্বার সি হচ্ছে this graph is tilted towards right, towards right। দেখো গ্রাফটা একটু ডান দিকে যেন একটু ঝুঁকে আছে, তো গ্রাফ যদি টিল্টেড টুয়ার্ডস রাইট হয়, সাপোজ কোনো একটা আমি ডেল বার করব, মানে মিনিমাম ডেলকে ছাড়া আমি কোনো একটা ডেল আমি বার করব, সাপোজ এই জায়গায় একটা ভ্যালু ডেল, এই ডেলের ভ্যালুটা আমি বার করব।
তাহলে এই ডেল এর ভ্যালুটা যদি আমি বার করতে চাই তাহলে আমি কি করব এই এর কোঅর্ডিনেটটা খুঁজতে চাই। তো এই কোঅর্ডিনেটটা যখন আমি এই জায়গাটার কোঅর্ডিনেটটা যখন আমি পেলাম তখন এখানটা আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল একটা পাবো। আবার এই স্ট্রেট লাইনটাকে যদি আমি বাড়াই, এই স্ট্রেট লাইনটাকে যদি আমরা বাড়াই, যদি আমি স্ট্রেট লাইনটাকে বাড়াই তাহলে আমরা কি দেখবো, এখানটা আমি একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আবার পাচ্ছি। তো একটা ডেলের জন্য দুটো ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি করে সম্ভব? একটা ডেলের জন্য ডি পয়েন্ট, তো মিনিমাম ডেল মিন মানে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে বাদ দিয়ে, ডেল মিনকে এক্সেপ্ট করে বাদ দিয়ে অন্য যে কোনো যদি আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বার করতে চাই, যে কোনো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন নির্ণয় করলে ওই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের দুটি ইনসিডেন্ট অ্যাঙ্গেল পাওয়া যায়, তাহলে এখানটায় প্রবলেম কি? যখন I1 ইনসিডেন্ট অ্যাঙ্গেলে তখন ফেলবে, যখন পড়বে, সাপোজ ধরো এটা ধরো প্রিজম, তাহলে এই প্রিজমটা এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল I1, তখন এই রেসটা প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার পর এখানটা ইমার্জেন্ট হবে। তো যখন I1 ইনসিডেন্ট অ্যাঙ্গেলে যখন ফেলবে তখন ইমার্জেন্ট অ্যাঙ্গেলটা এটা হবে কি ইমার্জেন্ট অ্যাঙ্গেল, তো ওই ইমার্জেন্ট অ্যাঙ্গেলটা হবে কত? I2। ক্লিয়ার? যখন I1 ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে তখন ইমার্জেন্ট অ্যাঙ্গেল হবে কত? I2। যখন I2 ইমার্জেন্ট অ্যাঙ্গেল হবে, যখন I2 ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে, তখন ওই রেস কি হবে? ওই রেস যখন প্রিজম থেকে নির্গত হবে, যখন I2 ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে, ওই রেস যখন প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার পর নির্গত হবে তখন ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত হবে? I1। মানে I1 I2 এরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আবার ইমার্জেন্ট অ্যাঙ্গেল। যখন I1 ইনসিডেন্ট অ্যাঙ্গেল তখন I2 ইমার্জেন্ট অ্যাঙ্গেল, যখন I2 ইনসিডেন্ট অ্যাঙ্গেল তখন I1 হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল। কারণ একটা ডেলের জন্য দুটো আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল পেয়েছি। তো I1 I2 হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর ইমার্জেন্ট অ্যাঙ্গেলের ভাইস ভার্সা। ক্লিয়ার? সাপোজ একটা যদি এক্সাম্পল নিন, ধরো সাপোজ একটা রেস এসে আপতিত হচ্ছে, সাপোজ ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো রেসটা এসে পাশে নির্গত হয়েছে, সাপোজ ধরো 35 ডিগ্রি অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমি সাপোজ ধরছি আমি 40 ডিগ্রি। তো I1 যখন 45 ডিগ্রি, তখন ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত? 35 ডিগ্রি। আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত? না 40 ডিগ্রি। আবার I2 আবার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে যখন আমরা 35 করলাম তখন ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত হয়ে গেল? 45। আর ডেল কত? সেম। তাহলে দুটো ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু সেম। কি সেম থাকছে। ক্লিয়ার? তো I1 আর I2 হচ্ছে কি পরস্পরের কি মিউচুয়াল। যখন I1 আর I2 হচ্ছে ভাইস ভার্সা, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর ইমার্জেন্ট অ্যাঙ্গেল ভাইস ভার্সা, মিউচুয়াল। ক্লিয়ার? একই অপরের ভাইস ভার্সা তোমরা ভাবতে পারো ভাইস ভার্সা নেবে। তো ইনসিডেন্ট তাহলে আমরা যে কোনো ডেল মিন কে বাদ দিয়ে যে কোনো যদি আমরা একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি বের করতে পারি, তো এখানটা দেখো দুটো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা একটা। ক্লিয়ার? এটা একটা। তো যে কোনো একটাকে ধরো, আচ্ছা। তো তাহলে ডেল মিনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? তাহলে ডেল মিনের ক্ষেত্রে I হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আবার I হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর ইমার্জেন্ট অ্যাঙ্গেল সেম। দ্যাট মিন্স I1 যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, I2 ছিল ইমার্জেন্ট অ্যাঙ্গেল। I2 যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, I1 ছিল ইমার্জেন্ট অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে I1 আর I2 হচ্ছে কি সেম। তাহলে এইখানটায় আমরা কি লিখব? I1 আর I2 হচ্ছে কি সেম, যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাই ইমার্জেন্ট হবে। ক্লিয়ার করতে পেরেছি?
সেই কারণে একটাই পয়েন্ট আমরা পেয়েছি, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের যা ভ্যালু হবে ইমার্জেন্ট অ্যাঙ্গেলের তাই ভ্যালু হবে। ক্লিয়ার? তো দ্যাট মিন্স আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি R1 ইকুয়াল টু R2। তাহলে এটা কেবলমাত্র ডেল মিনের ক্ষেত্রে প্রযোজ্য। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কি দেখলাম, দ্যাট আচ্ছা এবারে দেখো ডেল মিন এটা, তো ডেল মিনের থেকে I1 এর ডিসটেন্স কত, x1 ডিগ্রি, আর ডেল মিন থেকে I2 এর ডিসটেন্স কত, x2 ডিগ্রি। তাহলে এই রেজের ক্ষেত্রে এই সিঙ্গেল পার্টিকুলার রেজটার ক্ষেত্রে ডেল মিনের রেসপেক্টে যে কোনো একটা ডেল x1 আর এদিকে আমরা কি পাবো x2, তাহলে x1 আর x2 ইকুয়াল কি না, কেন না, এটা প্যারাবোলা নয়, তো এটা হচ্ছে কি টিল্টেড টুয়ার্ডস রাইট, তো দ্যাট মিন্স x1 থেকে x2 হচ্ছে কি গ্রেটার দেন, তো দিস ইজ টিল্টেড টুয়ার্ডস রাইট, সো এখানটা লিখে দাও, সো x1 লেস দেন x2, সো x1 লেস দেন x2, x1 আর x2 হচ্ছে কি ডিগ্রিতে, x1 আর x2 হচ্ছে ডিগ্রিতে, যেহেতু ইনসিডেন্ট অ্যাঙ্গেল কিসে আমরা ফর্ম নিই, ডিগ্রিতে। ক্লিয়ার? তো x1 গ্রেটার দেন x1 লেস দেন x2, তাহলে x1 কোনটাকে ধরেছি, x2 কোনটাকে ধরেছি, ভালো করে খেয়াল করুন। ক্লিয়ার? এত তোলা আছে, তাহলে এর উপর একটা নিউমেরিক্যালস দেখো তোলা আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, তো যেই মেন্স যেই অ্যাডভান্স লেভেলের এমসিকিউ এই টাইপের কোশ্চেন দিতেই পারে যে অ্যাঙ্গেল অফ প্রিজম না দিয়েও কিভাবে অঙ্ক করা যায়, দেখো সাপোজ ধরো একটা কোশ্চেন দিয়েছে, কোন প্রিজমের ক্ষেত্রে ডেল মিন হয় I is equal to 32 ডিগ্রি অ্যাঙ্গেল। কোন প্রিজমের ডেল মিন হয় I is equal to 32 ডিগ্রি কোণে। ওই প্রিজমের উপর 25 ডিগ্রি কোণে রশ্মি আপতিত হলে ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত হবে, তো কিভাবে করবো, আগে নিজেরা 5 মিনিট 10 মিনিট ট্রাই করবে, পজ করে আগে নিজেরা ট্রাই করবে, ক্লিয়ার? চলো আমি করতে যাচ্ছি, চলো তাহলে আগে আমরা গ্রাফটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো কেমন হয়ে থাকে, টিল্টেড টুয়ার্ডস রাইট, গ্রাফ কেমন হয়ে থাকে, টিল্টেড টুয়ার্ডস রাইট। তো ডেল মিন কত ডিগ্রিতে হয়ে থাকে, ডেল মিন হয়ে থাকে 32 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত বলেছে, 25 ডিগ্রি। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত, সাপোজ এই জায়গাটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত, 25 ডিগ্রি। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 25 ডিগ্রি হলে তার ক্ষেত্রে আমরা একটা কি পাবো, ডেল পাবো। তাহলে এই লাইনটাকে যদি আমরা বাড়াই তাহলে আমরা কি দেখবো, আরেকটা আমরা ইনসিডেন্ট পয়েন্ট পাবো। তো আরেকটা আমরা কি পাবো, ইনসিডেন্ট পয়েন্ট, এটাকে সাপোজ I1, এটাকে আমি I2। তো I2 টা এখন কি হবে, ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যখন 25, তখন ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত হচ্ছে, I2। তো এই I2 টাকে আমাকে কি করতে বলেছে, বাদ করতে বলেছে। তো I2 আমাদের কত হবে, দেখো এটা ছিল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের লাইন। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের লাইন থেকে এই ডিসটেন্সটা কত হয়ে যায়, x1 ডিগ্রি, এটা কত হয়, x2 ডিগ্রি। আচ্ছা, তো x1 ইকুয়াল টু কত, 32 মাইনাস 25, তো 32 মাইনাস 25 হলে কত, না 7, 32 মাইনাস 25 হলে কত, না 7 ডিগ্রি। তো x2 অফকোর্স x2 কি হবে, x2 গ্রেটার দেন x1, তাহলে x2 অবশ্যই 7 এর থেকে কি হবে, বড় হবে, কারণ x1 হচ্ছে কত, 7, তাহলে x2 টা অবশ্যই 7 এর থেকে কি হবে, বড় হবে। তাহলে x2 অ্যাঙ্গেল কত হবে, না x2 কত হবে, না 32 প্লাস যদি 7 করি তাহলে কত হলো, 39। তাহলে 39 তো অবশ্যই নয়, তো 39 যদি না হয় তাহলে 32 প্লাস 8 যদি করি তাহলে 40 হবে। তাহলে 32 প্লাস 8 করলে কত হবে, 40 হবে। আচ্ছা, এখানে যদি আমি অপশন দিয়ে দিতাম, যে 37 বি 38 সি 39 ডি 30
9 এর পরে 40 ক্লিয়ার। তো তো আমরা কি লিখতে পাচ্ছি, তো 7 এর আগে কত আসছে, তো 32 প্লাস 6 যদি করি তাহলে কত আসছে 38, তাহলে 32 প্লাস 5 যদি করি তাহলে কত আসছে 37, তাহলে তাহলে এটা হচ্ছে 5 প্লাস এটা 6 প্লাস, তো 7 এর থেকে তো আমাকে বড় হতে হবে, তাহলে 5 প্লাস 6 প্লাস মানে 37 38 তো হবেই না, আর 7 এর থেকে বড় মানে 7 ও অফকোর্স হবেই না, তার মানে কত হবে 32 প্লাস 8 মানে কত হবে 40, তার মানে কত হবে 40। যদি অপশন 37 38 39 40 যদি থাকতো তাহলে আমরা কত দিতাম 40 তে টিক চিহ্ন দিতাম, তাহলে আমরা কত দিতাম 40 তে। তাহলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত হবে না E কত লিখতাম না E 40 ডিগ্রি। যদি অপশন দেওয়া ছিল না সেহেতু আমরা কি লিখতাম যে 39 এর থেকে বড়, যদি অপশন না দেওয়া থাকে তাহলে আমরা কি লিখব 39 এর থেকে বড়, যদি অপশন না দেওয়া থাকে তাহলে 39 ডিগ্রি এর থেকে থেকে E বড় হবে, তাহলে E গ্রেটার দেন 39 ডিগ্রি, তাহলে এটাই হবে आंसर E গ্রেটার দেন 39 ডিগ্রি। যদি অপশন দেওয়া থাকতো তাহলে E 40 দিতাম। ক্লিয়ার। তো এরপরে যেটা করাবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আর অ্যাঙ্গেল আর হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ প্রিজম এর মধ্যে রিলেশন করাবো, তাহলে রিলেশন লিখো, রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এর মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন and angle of prism ক্লিয়ার। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এর মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এর কন্ডিশন কি, এর কন্ডিশন যদি খুঁজি তাহলে আমরা কি লিখব I1 I2, I1 I2, R1 R2, that means A equal to R1 plus R2, that means A equal to 2R1 ক্লিয়ার। আচ্ছা, তো R1 A/2, আরে আমরা R2 লিখতে পারি, সাপোজ এই একটা রেস, তাহলে রেস যদি আপতিত হয় তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে I1, তো R1 যদি বার করো তাহলে I1 বার করতে হবে, আর যদি R2 বার করো তাহলে কি বার করতে হবে I2 বার করতে হবে, কারণ সারফেস যে সারফেসটা নেবে সেই সারফেসের রেসপেক্টেই তো আমরা করব, তাহলে এই সারফেসের রেসপেক্টে করলেও আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ প্রিজম বার করতে পারবো, আর এই সারফেসের রেসপেক্টে করলেও আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ প্রিজম বার, তাহলে যে কোনো একটা সারফেসের রেসপেক্টে আমরা করব। তাহলে সাপোজ আমি ধরো এই সারফেসের রেসপেক্টে করছি ফার্স্ট সারফেসটা, তো R1 আমি কি করেছি A/2। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তো এবার আমরা ডেল মিন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডেল এর ফর্মুলা কি হয়ে থাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল প্লাস ইমার্জেন্ট অ্যাঙ্গেল মাইনাস A। আচ্ছা, এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি I1 হয় তো ইমার্জেন্ট অ্যাঙ্গেল কত I2, তো ইমার্জেন্ট অ্যাঙ্গেল আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল দুটোই সমান, তো আমরা কি লিখতে পারি দুটোই I1 লিখতে পারি। আরে E হচ্ছে কি I2, তো দুটোই যেহেতু সমান তাহলে E এর জায়গায় আমি কি লিখতে পারি I1 লিখতে পারি। আচ্ছা, মাইনাস A, আচ্ছা তো 2I1 A। আচ্ছা, তো I1 আমি এখান থেকে লিখতে পারি I1 ডেল মিন প্লাস A বাই 2 লিখতে পারি। আচ্ছা, তো এটা একটা বেরিয়েছে আমার ফর্মুলা, বেরিয়েছে ক্লিয়ার। তো এই সারফেসের রেসপেক্টে বোথ সাইডে কি আছে এয়ার, আর এটা হচ্ছে কি প্রিজম, তো প্রিজম হচ্ছে টেনসার মিডিয়াম, তো রিয়াল মিডিয়াম থেকে টেনসার মিডিয়ামে পাস করছে, তো মিউ A sin I1 মিউ P and refractive index of prism into sin R1, তো 1 into মিউ A হচ্ছে কত 1, তো sin I1 এর জায়গায় আমি কি লিখতে পারি ডেল মিন প্লাস A বাই 2 লিখতে পারি, মিউ P মানে refractive index of prism into sin R1 এর জায়গায় আমি কি লিখতে পারি A বাই 2 লিখতে পারি ক্লিয়ার। আচ্ছা, তো refractive index of prism is equal to কি তৈরি হলো sin ডেল মিন প্লাস A বাই 2 ডিভাইডেড বাই sin A বাই 2, তো এটাই হচ্ছে কি প্রিজমের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আবার বলা হয় কি না এই ইকুয়েশনটাকে আবার বলা হয় ফর্মুলা অফ প্রিজম,
এই ইকুয়েশনটাকে ফর্মুলা অফ প্রিজমও বলা হয়। ক্লিয়ার? নোট করবে এই ইকুয়েশনটাকে ফর্মুলা অফ প্রিজমও বলা হয়। তো এখান থেকে খুবই ছোট ছোট কোশ্চেন হয়ে থাকে, এখান থেকে খুবই ছোট ছোট কোশ্চেন হয়ে থাকে, যে কোশ্চেনগুলো তোমরা নিজেরা ট্রাই করবে। সাপোজ একটা কোশ্চেন দিলাম, কোশ্চেন নাম্বার 1, সাপোজ ধরো মিউ পি ইকুয়াল টু √3, মিউ পি ইকুয়াল টু √3, আচ্ছা মিউ পি ইকুয়াল টু √3 আর এ ইকুয়াল টু দিয়েছে ধরো 60 ডিগ্রি, তো ডেল মিন ইকুয়াল টু হোয়াট? এটা তোমরা নিজেরা করবে, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সাপোজ ধরো হোমওয়ার্কে দিচ্ছি, ধরো ডেল মিন ইকুয়াল টু ধরো 60 ডিগ্রি, ডেল মিন ইকুয়াল টু 60 ডিগ্রি, মিউ পি ইকুয়াল টু √3, তো এ ইকুয়াল টু হোয়াট? ক্লিয়ার? এ ইকুয়াল টু হোয়াট? তোমরা নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে আমরা প্রিজমের টপিকস খতম করলাম এবং রিফ্রাকশনের আর একটাই মাত্র ক্লাস করব, যার পরে আমরা রিফ্রাকশন টপিকসের রিফ্রাকশনের উপর আর একটাই ক্লাস, মানে রিফ্রাকশনের উপর রিয়ার আর ডেন্সার কে নিয়ে আর সারফেস, স্ফেরিক্যাল সারফেস, কি ধরনের সারফেস? স্ফেরিক্যাল সারফেসের উপর ডিপেন্ড করে আর একটাই ক্লাস করব, সেটা গসিয়ান ফর্মুলা হতে চলেছে। নেক্সট ক্লাস গসিয়ান ফর্মুলা কিভাবে এস্টাবলিশড হচ্ছে সেটাই আমরা করব। তারপরের ক্লাস আমরা লেন্স শুরু করব। আই হোপ তোমরা আজকের ক্লাস বুঝতেই পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।